আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চাও না, দ্যাটস ভেরি ফাইন। তোমাদের টার্গেট হতে পারে হয়তো ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল, কিন্তু তোমাদের জন্য ঢাবি প্রি অ্যাডমিশন কোর্স করাটা ইম্পর্ট্যান্ট। কেন? সেই প্রশ্নেরই ব্যাখ্যা আমি আজকের এই ভিডিওতে দিব, যে কেন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রস্তুতি নেওয়া মানুষের জন্য ঢাবি প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত বা ঢাবি প্রি অ্যাডমিশনের কোর্স করা উচিত। উত্তরটা খুবই সিম্পল। ঢাবি হচ্ছে একটা মিডল পয়েন্ট, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে একটা মাঝারি ধরনের পরীক্ষা। নট রিয়েলি, মানে আমি বলতেছি না যে কঠিন সহজ দিক থেকে মাঝারি ধরনের। আমি বলতে চাচ্ছি যে দেখো, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যেমন হার্ড কোর ম্যাথ লাগে, মানে প্রচুর তোমাকে ম্যাথমেটিক্সে প্রো হইতে হয়, তুমি ফিজিক্সে অনেক কঠিন কঠিন অঙ্ক সলভ করবা, কেমিস্ট্রিতেও, ইভেন তোমার সব কিছুতেই, মানে ম্যাথেরও সব কিছুতেই তুমি দেখবা যে অনেক ডিটেলড ম্যাথ করা লাগে, অনেক চিন্তা করে ম্যাথ করা লাগে, এই ধরনের জিনিসপাতি অনেক বেশি আসে। আবার মেডিকেল যেমন অনেকটাই হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপের, অনেক কিছুই মুখস্থের উপর ডিপেন্ড করে। বাট ভার্সিটি ইউনিট হচ্ছে দুইটার একটা মাঝামাঝি জায়গা। প্রতি বছরই দেখা যায় এরকম অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যারা আসলে হয় ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিল অথবা মেডিকেল অ্যাসপারেন্ট ছিল, বাট ওগুলোতে চান্স না হওয়ার পরে ভার্সিটিতে এসে ভর্তি হয়ে গেছে। সুতরাং তোমাকে যদি ভার্সিটি ইউনিটে একটা সিট যদি অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে হয়, যে ভাই আমি অ্যাডভান্সে বুকিং দিয়ে রাখলাম, যদি লাগে আমি নিব, না হলে তো সমস্যা নাই, তাহলে তোমার জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এইচএসসি লাইফ থেকেই ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত, বা অন্তত পক্ষে ঢাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত। আরেকটা ওয়ার্নিং আমি তোমাদেরকে দিয়ে রাখি, সেই ওয়ার্নিংটা হচ্ছে যে ইদানিংকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভার্সিটি এই ইউনিটের প্রশ্ন যথেষ্ট কঠিন হচ্ছে, ধীরে ধীরে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে ফিজিক্সে, তারপর হচ্ছে তোমার ইভেন কেমিস্ট্রিতেও। কিন্তু বেশ কিছু আমরা এরকম ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে দেখেছি, যে প্রশ্নগুলো আগে হয়তো ওইভাবে হুবহু আসে নাই, বাট তারা একটু নতুন ধাঁচের প্রশ্ন দিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে টেস্ট করতেছে। সুতরাং আগে যেটা হতো যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রস্তুতি নিলেই তোমার ঢাবি প্রস্তুতি অটোমেটিক্যালি হয়ে যেত, এখন কিন্তু সে ব্যাপারটা আর থাকতেছে না। সুতরাং তোমাকে এখন যেটা করতে হবে ভাইয়া, ভার্সিটি এই ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেইটা যদি তুমি সলভ করে রাখো আগে থেকে, তাহলে তোমার অ্যাটলিস্ট 60-70% ডান। বাকিটা তোমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রস্তুতির মাধ্যমে একটা পুশ আসবে, এবং সেই পুশের মাধ্যমে তুমি অটোমেটিক্যালি দেখা যাবে ইনশাল্লাহ হয়তো একটা সিট দখল করে ফেলতে পারবা। সুতরাং এই যে মিডল পয়েন্টটা, যেই মিডল পয়েন্টটাতে একটা সিট দখল করা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে অ্যাডমিশন ফেজে গিয়ে। না হলে কী হয়, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। যারা এই বছরের অ্যাডমিশন টেস্টে এই মিডল ফেজটা আগে থেকে ফলো করে নেই, ধরো তোমার টার্গেট হচ্ছে মেডিকেল, তো তুমি কি করলা ভাই? সিম্পল, তুমি মেডিকেলের জন্য পড়লা, মেডিকেলের পরীক্ষা দিলা। মেডিকেল পরীক্ষা দেওয়ার আর ঢাবি পরীক্ষা দেওয়ার মধ্যে এই বছর সময় এত কম ছিল যে আমরাও চাইলেও আসলে আলাদা করে ওভাবে কোর্স নামাইতে পারিনি। সুতরাং তুমি কীভাবে পড়বা বলো? তো যারা মেডিকেলে চান্স হয় নাই তাদের জন্য ঢাবি ভর্তি পরীক্ষার আগে সময় এত কম ছিল, তারা আসলে ইনফ্যাক্ট অনেকেই আবার পাইছে, বাট অনেকেই ঢাবিতেও চান্স পায়নি। এরপরে তাদের হাতে অপশন কি বলতো? এরপরে তাদের হাতে মানে এবারে ঢাবি জাবি এগুলো সব একসাথে হয়ে গেছে। সুতরাং তারপরে তার হাতে একমাত্র অপশন ছিল হচ্ছে গুচ্ছের আগে বেশ কিছুটা সময় পাওয়া গেছে। সুতরাং তোমরা ইম্পর্টেন্ট চান্স মিস করে গিয়ে পরে গুচ্ছের জন্য ট্রাই করা চাইতে বেটার নাকি যে আগে থেকে আমি ভার্সিটি ইউনিটি প্রিপারেশন নিয়ে নিজেকে কিছুটা আগে রাখলাম, পরে গিয়ে দেখা গেল যে যা হয় দেখা যাবে। সুতরাং তোমার টার্গেট মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, তোমাকে কিন্তু অবশ্যই যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা নিজের আয়ত্তে রাখতে হবে। আশা করি তোমাদের এই মানে আমার এই পরামর্শ তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর আমাদের কিন্তু সালামি এই কুপন কোডটাতে চলতেছে 30% ডিসকাউন্ট। সুতরাং সালামি কুপন কোডটা দিয়ে 30% ডিসকাউন্ট পেয়ে যাও। ঈদের পরে একটা কামব্যাক দিয়ে দাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।